আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চারা বিছানায় পেশাব করবে, এটা একটা স্বাভাবিক নিয়ম, কিন্তু বড়রা যদি বিছানায় পেশাব করে এটা হচ্ছে অস্বাভাবিক, তাদের মধ্যে সমস্যা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আমি এমন একটি আমল শিখিয়ে দিব, এই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন ইনশাআল্লাহ বিছানায় পেশাব করার এই বদ অভ্যাস, এই রোগ থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারবেন। তো গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভেতর কেউ অমনোযোগী হবেন না। লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আমরা সাধারণত দেখে থাকি বাচ্চারা বিছানায় পেশাব করে, 5 বছর 6 বছর হলে এই পেশাব করা বন্ধ হয়ে যায়, বেশি থেকে বেশি 7 বছর, এর পরে গিয়ে কিন্তু বাচ্চারা বিছানায় পেশাব করে না। সুপ্রিয় দর্শক, এর পরেও যদি কেউ বিছানায় পেশাব করে তাহলে বুঝতে হবে তার ভেতর সমস্যা রয়েছে, ডক্টরের শরণাপন্ন হতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ডক্টর বা চিকিৎসকের কাছে দেখানোর পরেও রাতে বিছানায় পেশাব করাটা বন্ধ হচ্ছে না। এখন কি করবেন? সুপ্রিয় দর্শক, এটা যেমন একটা অস্বস্তিকর বিষয় তেমন কিন্তু বিরক্তিকর। আপনি যদি আজকের আমলটি সঠিক নিয়মে করতে পারেন ইনশাআল্লাহ এই বিছানায় পেশাব করার যে রোগটি রয়েছে এই রোগ থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারবেন। এই আমলটি করার জন্য আপনার 6টি বিষয় মাথায় রাখতে হবে বা উপস্থিত রাখতে হবে। প্রথম নাম্বার হচ্ছে কালো জিরা, দ্বিতীয় নাম্বার হচ্ছে মধু, তৃতীয় নাম্বার হচ্ছে দুরুদ শরীফ যে কোনো একটা মুখস্থ থাকতে হবে, চতুর্থ নাম্বার হচ্ছে সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে একেবারে সহি শুদ্ধভাবে মুখস্থ থাকতে হবে, পঞ্চম নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের সূরা হুদের একটা আয়াত আপনার সঠিকভাবে সহিভাবে মুখস্থ থাকতে হবে, ষষ্ঠ নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের আরও একটি আয়াত সহিভাবে মুখস্থ রাখতে হবে। সুপ্রিয় দর্শক, চিন্তার কোনো কারণ নাই, আমি সবগুলা আয়াত ও সূরা আমি সঠিকভাবে সহিভাবে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব। ঘুমানোর পূর্বে কিন্তু এই আমলটি করতে হবে। ঘুমানোর পূর্বে 1 চামচ মধু নিতে হবে, 1 চামচ কালো জিরা নিতে হবে, নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর যে কোনো দুরুদ শরীফ হতে পারে, দুরুদে ইব্রাহিম হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটি এটা 11 বার পড়ে নিতে হবে। তো এভাবে পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে একটার পর একটা আপনি দুরুদ শরীফ পড়ে পড়ে 11 বার শেষ করবেন। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়তে হবে 7 মাররাত তথা 7 বার। প্রতিবার সূরা ফাতিহা শেষ হলে ওই মধু মিশ্রিত কালো জিরার ভেতর দম করতে হবে তথা ফু দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়া হলে ফু একবার দিবেন। আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শেষ করে আরেকবার ফু দিবেন। এভাবে 7 বার ফু দিতে হবে। এটা করা হয়ে গেলে এবার সূরা হুদের 44 নম্বর আয়াতের অংশ বিশেষ পড়ে ফু দিতে হবে 7 বার। এটা পড়ার ক্ষেত্রে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে আর এই আয়াত পড়তে হবে, পড়ে ফু দিতে হবে, এভাবে 7 বার দিতে হবে। তা হলো ইয়া আরদু বলাঈ মা আকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমর, এতটুকু 7 বার পড়তে হবে। প্রতিবার পড়ে ফু দিতে হবে, এভাবে 7 বার পড়ে ফু দিতে হবে। সুপ্রিয় দর্শক, চিন্তার কোনো কারণ নাই, আমি এই আয়াতগুলা ভেঙে ভেঙে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। এবার সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতটিও 7 বার পড়তে হবে। এই আয়াত পড়ার সময় বিসমিল্লাহ বলা লাগবে না, শুধুমাত্র এই আয়াত 7 বার পড়তে হবে। প্রতিবার পড়ে ফু দিতে হবে, একবার হলো একটা ফু, দুইবার হলো দুইটা ফু, এভাবে 7 বার পড়ে 7টা ফু দিতে হবে। তো আয়াতটি হলো وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون, একবার হলো ফু দিতে হবে, আবার পড়তে হবে। তো সুপ্রিয় দর্শক, এই আমলটি করে ফু দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই মধু মিশ্রিত কালো জিরাটি চেটে চেটে খেতে হবে। আপনি হাতে ঢেলে খেতে পারেন চেটে চেটে, অথবা যে পাত্রটি নিয়েছেন ওই পাত্রটা থেকে চেটে চেটে খেয়ে নিতে হবে। খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, ঘুমের দোয়া পড়ে।
ইনশাআল্লাহ দেখবেন এরকম কিছুদিন আমল করার পরে আপনার রোগ থেকে আপনি খুব দ্রুত মুক্তি লাভ করতে পারবেন। একনিষ্ঠ চিত্তে এই আমলটি করতে হবে। আমি আপনাদেরকে আয়াত দুটি শিখিয়ে দিব, তার আগে আপনারা অনেকে একটা প্রশ্ন করবেন, তাহলে হুজুর এটা কোন হাদিস থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হচ্ছে সরাসরি যে হাদিস থেকে নেওয়া হয়েছে এরকম কোনো দলিল আমি দিতে পারবো না। এটা হচ্ছে যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, রিসার্চ করেন, গবেষণা করে বিভিন্ন মাসলা মাসাইল কোরআন হাদিস থেকে বের করেন, ওই রকম মনীষীদের কয়েকটি বই থেকে এই আমলগুলো আমি সংগ্রহ করেছি। আপনি বলবেন, আপনি যে আমলগুলো সংগ্রহ করলেন, আপনার এই চ্যানেলে তো কোরআন হাদিস দিয়ে ভিডিও করা হয়, কিন্তু তো সরাসরি কোরআন হাদিস থেকে নাই, তাহলে আপনি কেন এই আমলটি আমাদেরকে শিখিয়ে দিলেন? এর উত্তর হচ্ছে, সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার কাছে এক টুকরা আখের গুড় এনে বলেন, হুজুর এটা আখের গুড়, আমি যদি আপনাকে বলি আমি তো আখ খেয়েছি, আখের রস তো সাদা হয়, গুড় তো কালো, এটা কিভাবে আখের গুড়? আপনি দলিল দেন। আপনি কিন্তু দলিল দিতে পারবেন না। আপনি বলবেন আখের রস থেকে বিভিন্ন গবেষণা করে নিয়ম করে এই গুড় তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, ওই আখের গুড় যেভাবে তৈরি করা হয়ে থাকে, এই আমলগুলাও কোরআন হাদিস থেকে বিভিন্ন গবেষণা করে কোরআন হাদিসের নির্যাস ছেকে এই আমলগুলা বের করা হয়েছে। এই আমলগুলার যদি মূল খোঁজেন তাহলে দেখবেন কোরআন হাদিস গিয়ে ঠেকেছে। এই জন্য সুপ্রিয় দর্শক, এটা ওলামা একরামের বিভিন্ন বই থেকে আমি নিয়েছি। তো একনিষ্ঠ চিত্তে আল্লাহর উপর অবিচল আস্থা রেখে আমলগুলা করবেন, ইনশাআল্লাহ খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, যে দুইটি আয়াত আমি বলেছিলাম আপনাদেরকে শিখিয়ে দিব, প্রথমে আমরা শিখব সূরা হুদের 44 নম্বর আয়াত। ইয়া আরদু বলাঈ, ইয়া আরদু বলাঈ মা আকি ওয়া সামাউ, মা আকি ওয়া সামাউ আকলিঈ, আকলিঈ ওয়াগীযাল মাউ, ওয়াগীযাল মাউ ওয়াকুদিয়াল আমর, ওয়াকুদিয়াল আমর, ওয়াকুদিয়াল আমর। এতটুকুই। সম্পূর্ণ দোয়াটি হচ্ছে ইয়া আরদু বলাঈ মাআকি ওয়া সামাউ আকলিঈ ওয়াগীযাল মাউ ওয়াকুদিয়াল আমর। এবার আমরা সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতটি মুখস্থ করে নিব। ওয়া আনজালনা, ওয়া আনজালনা মিনাস সামাই মাআম, মিনাস সামাই মাআম বিকদারিন, বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ, ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন, যাহাবিম বিহি লাকাদিরুন। এতটুকুই হচ্ছে আয়াত। আমি সম্পূর্ণ আয়াতটি বলছি। ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন। সুপ্রিয় দর্শক, আমলটি আমি যেভাবে বলেছি ওভাবে করবেন, ইনশাআল্লাহ খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।